ভিজিয়েছো রাতের অন্ধকারে, মানে কেঁদে কেঁদে ভালো ভিজিয়েছি, অন্যভাবে নয়। ওকে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। এই সংটা কিন্তু প্রচন্ড পপুলার একটা সং, একদম ফেমাস এবং পপুলার দুটো একসাথে। ওয়েলকাম টু 19% ফান। আজকে নিয়ে চলে এসেছে একটা সং এর উপর রিঅ্যাকশন। সেই আর সেই সংটা সংটা কিন্তু প্রচন্ড পপুলার একটা সং, একদম ফেমাস এবং পপুলার দুটো একসাথে সংটা আর কি। মানে আমরা সবাই আমি তো শুনেছি, অনেক ছোটবেলাতে অনেকবার শুনেছি। আর এই গানটা শুনে অনেকে বালিশও ভিজিয়েছো রাতের অন্ধকারে, মানে কেঁদে কেঁদে ভালো ভিজিয়েছি, অন্যভাবে নয়। ওকে তো চলো সংটার নামটা বলে দাও। সংটার নামটা বলে দিই, লাল শাড়ি পরিয়া কন্যা। আর ম্যাশআপ ভার্সন, আর এই গানটা কিন্তু রিলিজ করা হচ্ছে 6 মান্থ এগো। তার মধ্যে ভিউ জানো কত? 1.6 মিলিয়ন। ভাই আলাদা একটা ক্রেজ ভাই। আমরা এই লাল শাড়ি পরিয়া, একদম লাল শাড়ি পরিয়া কন্যা তো হয় সবাই ফ্যান। মানে বাংলাদেশের মোস্ট পপুলার একটা সং এবং সবচেয়ে বেস্ট সং বলে আমার মনে হয়। এবং এই সংটার উপরে কিন্তু অলরেডি হয়তো আমাদের গগনদা রিঅ্যাকশন করে ফেলেছে। তো সেখান থেকে আমি গগনদাকে দেখলে গগনদা সংটার উপরে রিঅ্যাকশন করেছে, আমার মনে হলো যে আমারও এই হয়তো সংটার উপরে আবার রিঅ্যাকশন করা দরকার। আমারও মনে হলো যে না এই সংটা আমারও ফেভারিট, তো আমরাও আমাদের অডিয়েন্সকে এই সংটার উপরে আবার একটা রিঅ্যাকশন দিয়ে ফেলি। তোমরা আশা করি তোমরা অনেকেই হয়তো গগনদার চ্যানেল দেখে ফেলেছো, তো ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো আমরা আমাদের চ্যানেলে আবার রিঅ্যাকশনটা করছি। হ্যাঁ, আমরা আগে থেকেই বলে দিলাম, ওটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একজন রিঅ্যাকশন করেছে বলে আরেকজন করতে হবে এরকম কোনো মানে নেই, ওই জন্য পুরোপুরি ক্লিয়ারলি বলে দিলাম গগনদা আগে করেছে। তার সেখান থেকেই আমি দেখেছি যে দাদা লাল শাড়ি পরিয়া কন্যাটা করেছে এবং আমাদের দুজনের ভাই ফেভারিট একটা সং। তো যাই হোক, আর বাড়তি কথা বলবো না। এটা হচ্ছে গিয়ে এমআর কি কানফুল চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে ম্যাশআপ ভার্সন। ভাই কিছু বলার নেই, গানটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, আর কিছু বলার নেই, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাবো। একদমই ডাইরেক্ট রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইবটা করে নিও, লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজ এর মধ্যে যদি আমাদের কাছ থেকে যদি ডেডিকেট ভাবে রিঅ্যাকশন ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপে কিন্তু অবভিয়াসলি জয়েন করে নিও। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের সাথে ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। একদম। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। তো চলো বাড়তি কথা বলবো, ডাইরেক্ট রিঅ্যাকশন চলো। আমি তো ভীষণ এক্সাইটেড। একদম। অনেকদিন পর সং আমরা রিঅ্যাকশন করছি, লং টাইম। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। এটাও বাংলাদেশের বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে।
জানে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো জাস্ট মাইন্ড ব্লোয়িং। আই হোপ তোমাদেরকে আবার সেই জীবনটাতে ফিরিয়ে নিয়ে গেলাম আশা করি, বিকজ অফ সেই টাইমটা, সেই কলেজ লাইফটার ভিতরে তো ফিরিয়ে নিয়ে যেতে পারলাম আই থিঙ্ক গানটার মাধ্যমে। আমি নয়, আমরা সবাই মিলে হয়তো সেই জায়গাটাতে আবার পৌঁছে গেছিলাম। সেই যে কলেজের লাইফ, সেই যে লুকি লুকি প্রেম, সেই যে চিঠি লেখা, যখন আমাদের এই মানে এই সংটা যখন বেরিয়েছে তখন আমি স্কুল পড়ি, আমরাও তখন স্কুল পড়ি, একদম তাই, আমাদের টাইমে নয়। কিন্তু হ্যাঁ, এই যে গানটা এমন একটা গান যেটা সব মানে সব টাইপের ছেলে মেয়েদের জন্য এবং সব টাইপের বয়সের জন্য। গান কখনো পুরনো হয় না, মানুষ পুরনো হয় বা মানুষের বয়স ছোট হয়ে যায়। আর এই সমস্ত গান সব সময়ই শোনা যায়, যখন আমরা বড় হয়েছি বা তখন নতুন লাগে। আমরা যখন কলেজে পড়ি, যখন আমাদের হিউমারটা হয়েছে এই সমস্ত গান বোঝার, তখন আমাদের কাছে এই গানটা খুব ভালো লেগেছে বা ক্যাচি লেগেছে, তখন আমরা শুনতাম। আবার যখন আমাদের নেক্সট প্রজন্ম যখন আসবে, তারা আবার এই গানটা শুনবে, তারা মন কাঁদবে তাদের এই সংটার উপরে, বা তারা কানেকশন আনতে পারবে। হ্যাঁ, আমাদের এবার এই সংটা সম্বন্ধে বলি। এই সংটা হয়তো শুনে আমরা অনেকেই হয়তো প্রেমে সেই ব্রেকআপ, তখন তো ব্রেকআপ কথাটা ছিল না, ছ্যাঁকা খাওয়া বলা হতো আমাদের বাংলায়। ব্রেকআপ ট্রেকআপ তো নতুন একটা কথা। হ্যাঁ, আমরা হয়তো জেনজি হলেও আমরা সেই আগেকার কথাগুলো জানি। হ্যাঁ, কারণ আমরা মিড জেনজি, আমরা দুটো ধরনের ভাষণই দেখেছি। আর হ্যাঁ, এই গানটার মাধ্যমে সবারই অনেক স্মৃতি হয়তো লুকিয়ে রয়েছে, প্রথম প্রেম, সেই প্রথম অনুভূতি গুলো হয়তো এই গানটার মাধ্যমে হয়তো আমরা পেতাম, এবং প্রথম ছ্যাঁকা খাওয়ার যে অনুভূতি সেটাও হয়তো এই গানটার মাধ্যমেই। একদম একদম, মানে এই গানটা, হ্যাঁ, যে মানুষটা হয়তো ছ্যাঁকা খায়নি সেই মানুষটা এক্সপ্লেন মানে হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবে গানটার মাধ্যমে, কারণ সেভাবে হয়তো গানটাকে এমন ভাবে কম্পোজ করা হয়েছে। মানে এইটাই আর কি গানটার একটা শক্তি। হ্যাঁ, অনেকেই বলে দাদা তাহলে তুমি কি খাওনি? হ্যাঁ, সবারই প্রেম এসছে, সবারই জীবনে সবকিছু এসছে, তাই না? সবারই জীবনে প্রেম এসছে, পছন্দ এসছে, তাই না? তো সবারই জিনিসটা এসছে, এবং এই গানগুলো কিন্তু আমরা কিন্তু তখন ফোনে রাখতাম, এবং তখন কিন্তু আমাদের কিপ্যাড আলা ফোনে তখন কিন্তু এগুলো চলতো, খুব বেশি হতো। আমি যখন দেখতাম যে আমাদের একদম স্মার্টফোন তো নতুন বেরিয়েছে, এবং আমাদের যে দাদা দিদিরা তারা কিন্তু এই সংটা শুনতো, এবং তারা কিন্তু আমরা বুঝতে পারতাম, আমরা ওদের থেকে শুনতাম। আর হ্যাঁ, অনেকের হয়তো এই গানটার অনেক স্মৃতিগুলো হয়তো জড়িয়ে রয়েছে। এবং হ্যাঁ, যদি নিজস্ব মানে আমাদেরকে আপন মনে করো, তাহলে তোমার কি স্মৃতিগুলো এই গানটার সাথে জড়িয়ে রয়েছে, তো সেটা একটু ডেসক্রাইব করে যেও কমেন্ট সেকশনে। আর বাদবাকিটা তুই বলে ফেল। প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের ডিএম করতে জানাতে পারো। আর ওই যে বললো যে সবার জীবনে প্রেম এসেছিল, এবার ওরটা আমরা জানতাম না, এবার মাকে আমি বলছি বন্ধ হওয়ার পরে যে ওর এসেছিল। সবারই ব্যাপারটা। তো যাই হোক, খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করলো। এরপর আর আমি কি এক্সপ্লেন করে বেকার লেন্থ বাড়াবো না। আমার ভীষণ পছন্দের গান, সবারই পছন্দের গান। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে বসে আর কি একসাথে বসে
শুনলাম, খুব মজা লাগলো। খুব মজা লাগে। আর এটা একদম নিউ ভার্সনটা সত্যি খুব সুন্দর। আর সুন্দর। প্রত্যেকটা গান যেসব গানগুলোর সাথে আর কি ম্যাশ আপ হয়েছে, হ্যাঁ। মানে বেশ প্রত্যেকটা মানে song ই চয়েসটা কিন্তু খুব ভালো, ভালো, মানে ম্যাচ করে সং গুলোর সাথে একদমই। একদমই। আর তো আজকে এইটুকুই। হ্যাঁ, একদমই তোমাদের তাই। যদি ভালো লেগে থাকে যা করার করে করে দিও। দিও। তো চলো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই বাই বাই। বাই। কিন্তু বাই বাই বলার আগে হ্যাঁ, যে আমরা প্রেম করেছি সেটা কিন্তু সবার সামনে বলাটা কিন্তু সাহসিকতার একটা বিষয়। তো কমেন্ট সেকশনটাতে জানিয়ে যাও। ওকে, তো বাই বাই। সাহসিকতা আমি বন্ধও করছি। বাই বাই বাই। বাই।